রোজা শুরু হলেই ঈদের আনন্দটাও শুরু হয়ে যায়। ঈদ মানে কেনাকাটা, শপিং, এগুলোতে আরো বেশি আনন্দ। কেনাকাটা করতে চলে আসলাম নাটোর শহরে, আর বাচ্চাদের জন্য বা নিজের জন্য কি কি কিনলাম সেটাই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নাটোরের বোন। দেখতে দেখতে আমাদের কিন্তু অর্ধেক রোজা চলে গেছে, আলহামদুলিল্লাহ। এই তো আজকে যাচ্ছি শপিং করতে। আমরা গ্রামের মানুষ, আর গ্রাম থেকে যখন শহরে যাই, এই তো ভ্যান গাড়িতে উঠে তারপরে যেতে হয় বিশ্ব রোডে। ভ্যান গাড়িতে উঠে বেড়াতে ভালোই লাগে, আর বাচ্চারা তো ভীষণ খুশি যেহেতু যাবে জামা কাপড় কিনতে। হাসানকে আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ও কতটা খুশি। সকাল সকালই বের হয়েছি, আর রোজা থেকে শপিং করার কথা শুনলে অনেকটা ভয় করে, কারণ যেদিন রোজা থেকে শপিং করি সেদিন শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। একটা বছর পরে আমরা রোজার ঈদটা পাই, আর এই ঈদে কিন্তু সবার বেশি আনন্দ হয়, আর যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সবাই কেনাকাটা করে। এই ঈদে কেউ 10টা জামা কিনতেছে, কেউ 5টা জামা কিনতেছে, কেউ আবার একটা জামা নিয়েও অনেক বেশি খুশি আছে। আসলে যার যেমন আছে তাই কিন্তু সেটা নিয়েই খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িটা একদমই রাস্তার সঙ্গে, আর বাড়ি থেকে বের হলে এই তো ভ্যান গাড়িতে উঠে চলে আসি বিশ্ব রোডে। আমাদের যে কোনো কেনাকাটাটা সবসময় নাটোর শহর থেকেই করা হয়। আমার এই ভিডিওটা আরো এক সপ্তাহ আগের, কিন্তু ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। আর এই তো অর্ধেক রোজা যেহেতু চলে যাচ্ছে, যদি এখন যেতাম এখন কিন্তু মার্কেটে আরো বেশি ভিড় বেঁধে গেছে। যত দিন যাবে ততই কিন্তু মানুষের ভিড় বেশি হবে, সেই জন্য আগে আগে শপিং করে নিছিলাম। ভ্যান গাড়ি থেকে নেমে আমরা এই তো অটো গাড়িতে উঠতেছি, আর আমাদের সঙ্গে কিন্তু আমার ভাইয়ের মেয়েও আছে, যে তাসফিয়াকে আপনারা সবসময় দেখেন। এটা কিন্তু তাসফিয়ার বোনই আমাদের সঙ্গে যাচ্ছে। বিসমিল্লাহ বলে এই তো গাড়িতে উঠে পড়লাম, আর হাসানকে বলতেছি তুমি আমার কাছে আসো। ও কিন্তু আমার কাছে আসতেছিল না, খুবই আনন্দ করতেছিল, আর এত বেশি বাতাস হচ্ছিল, খুব ভালো লাগতেছিল বাতাসটা। সবাই মিলে কোথাও গেলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। আর আমার সঙ্গে যে সকল প্রিয় ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকে আমাদের নাটোর শহরটা কেমন সেটাও আমার সঙ্গে থাকলে দেখতে পাবেন। আর যারা এখনো লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। 10 রোজাতে শপিং করতে এসেছিলাম, ভেবেছিলাম তেমন একটা ভিড় হবে না, তবে রাস্তাঘাটে যেমন মানুষ দেখতেছি মনে হচ্ছে আজকে দোকানে গেলেও অনেকটা ভিড় হবে। নাটোর বাজারে চলে আসছি, আর শপিং করতে গেলেই তো টাকা লাগবে, তাই বিকাশ থেকে কিছু টাকা বের করে নিচ্ছি। এবার কিন্তু আপনাদের ভাইয়ার টাকা দিয়ে আমি শপিং করতেছি না, নিজের ইনকামের টাকা দিয়ে শপিং করতেছি। আর নিজের ইনকাম দিয়ে কেনাকাটা করার মধ্যে অনেক অনেক বেশি আনন্দ। শপিং তো করতে যাচ্ছি, তবে বাচ্চাদের জন্য আগে কিনবো, তারপরে যদি টাকায় হয় তারপরে আমার জন্য কিনবো। কারণ আগে যেমন অনেক বেশি শখ ছিল এই জামা কিনবো, এই শাড়ি কিনবো, এখন কিন্তু তেমন একটা কোনো কিছু নিয়ে শখ হয় না। বাচ্চাদেরকে কিনে দিতে পারলে বা বাচ্চারা খুশি থাকলেই তখন অনেক বেশি আনন্দ লাগে। আমাদের নাটোর বাজারে এই দোকানটা হচ্ছে অনেক বেশি ভালো, আর আমি কিন্তু সবসময় এই দোকান থেকেই বাচ্চাদের জামা কাপড় কিনি, সেটা অবশ্যই আমার অন্যান্য ভিডিওতে দেখছেন আপনারা। এই একটা দোকানে ছোট বড় ছেলে মেয়ে সবারই জামা কাপড় পাওয়া যায়। আজকে এই দোকান থেকে আমার 2 ছেলের জন্য জামা কাপড় কিনে নেব। আর এই দোকানে ঢোকার আগে হাসানের জন্য কেক নিয়ে তারপরে ঢুকছি। ও কিন্তু তেমন একটা বাড়িতে কিছু খায় নাই, খিদা লেগে আসছিল, সেই জন্য কেক কিনে দিছিলাম। আমার তো মনে হচ্ছে 10 রোজার থেকে শুরু হয়েছে কেনাকাটা, সেই জন্য আজকে এত বেশি মানুষ, আর জিনিসের এত বেশি দাম শুনে তো একদমই অবাক। 2 ছেলের পেছনেই কিন্তু 5,000 টাকা লেগে গেছে। খুব তাড়াতাড়ি কিনে নিলাম, আর যে দোকানে যাব আজকে কিন্তু সেই দোকান থেকেই কিনে নেব, এত দৌড়াদৌড়ি করব না। কারণ তো বুঝতেই পারতেছেন রোজা থেকে কতটা কষ্ট হয় এরকম দৌড়াদৌড়ি করে কেনাকাটা করলে। 2 ছেলের তো কেনাকাটা শেষ করলাম, এবার মেয়ের জন্য আসছি আনোয়ার ক্লথ স্টোরে। এই দোকানটাতে আবার গস কাপড়, 3 পিস এগুলো অনেক বেশি ভালো পাওয়া যায়। আমার মেয়ে ছোট থেকে অনেক বেশি শুকনা, ও সব সময় গোল জামাই পরে, আর ওকে বেশিরভাগই গোল জামাতেই বেশি ভালো লাগে। এবার আমার মেয়ে বলতেছে আম্মু আমি কিন্তু এবার গোল জামা নিব না, গোল জামা পরতে পরতে আমার একদম বিরক্ত হয়ে গেছি, এবার 3 পিস কিনে দাও। এই তো মেয়ের জন্যই 3 পিস দেখতেছিলাম। আমার কাছে তো প্রতিটা 3 পিসই অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর করে কাজ করা। অনেক কয়টা 3 পিস দেখার পরে আমার মেয়ের একটা 3 পিস পছন্দ হয়েছে, ওইটাই কিনে দেওয়া হয়েছে। মেয়ের 3 পিসও কেনা ঝামেলা শেষ করে দিলাম, এবার 3 পিস তো বানাতে হবে, না হলে তো ঈদে পড়তে পারবে না। তাই ভাবতেছি একদম আগেই টেলার্সে বানাতে দিয়ে দেব। আর এগুলো যেহেতু সুতি কাপড় না, এগুলো হচ্ছে কাজ করা 3 পিস, এগুলো কিন্তু টেলার্সে বানালে অনেক সুন্দর হয়। জামা কিনলাম 3,000 টাকা দিয়ে, আর বানাতে নিবে 800 টাকা। আমি তো শুনে অবাক, কারণ আমার জামা কাপড় বা আমাদের জামা কাপড় সব কিন্তু আমি নিজেই বানাই, যেহেতু এই কাপড়টা ওভারলোক করতে হবে সেই জন্য আমি এখানেই বানাতে দিচ্ছি। তবে যাই হোক, বানানো যেন সুন্দর হয় সেটাই বলতেছি। এই 3 পিসের মধ্যে অনেক কয়টা কালার ছিল, তবে এইটাই পছন্দ হয়েছে আর এইটাই নিয়ে নিছি।
বাচ্চাদের নিয়ে বাহিরে দোকানে এসেছি। হাসান তো এই তো চোখের মতো এটা দেখে ওর খেতে ইচ্ছে করতেছে। পরে এই তো নিয়ে দিলাম। আসলে এটা কেমন না কেমন খেতে, কোনোদিনও খাইনি বা দেখিও নি আমি। ওদের কাছে দেখেই মনে হচ্ছে কিনা কি জিনিস, সেই জন্যই কিনে নিল। হাসানকে নিয়ে বাজারে আসলে সব সময় এটা ওটা কিনে দেওয়াই লাগে, আর না দিলে শুরু হয়ে যায় কান্নাকাটি। তাই জন্যই মনে হয় তাড়াতাড়ি করে কিনে বাড়িতে পৌঁছালেই ভালো। মেয়ের জন্য জামা তো কিনলাম, এবারেই তো চলে আসছি জুতার দোকানে জুতা কিনতে। জুতার দোকানে আজকে মানুষজন একদমই কম, আর আমার ছেলে তো আর দোকানে যাবে না, ও বাড়িতে যাবে, ওর ভালো লাগতেছিল না। ছেলে মানুষ ছাড়া আসলে বাচ্চাদের নিয়ে শপিং করা অনেক বেশি কষ্টের। ছোট বাচ্চারও কষ্ট হয়, তার সঙ্গে মায়েরও কষ্ট হয়। আপনারা যারা আমার ভিডিওগুলো আগের থেকে দেখেন তারা তো জানেন যে হাসানের আব্বু দেশের বাইরে থাকে। আর এই তো ছুটিতে আসছিল কয়েক মাস আগে, তখন হাসানকে নিয়ে অনেক বেশি ঘোরাফেরা করছে। আর নাটোরে আসলে বা শপিংয়ে আসলে সব সময় হাসানকে কোলে রাখে বা দেখে রাখে। আর হাসানের আব্বুকে ছাড়া হাসানও অনেক বেশি কষ্ট করতেছে, আর আমারও কষ্ট হচ্ছে। আসলে যারা প্রবাসীর স্ত্রী বা প্রবাসীর সন্তানরা কতটা বাবাকে ছাড়া বা স্বামীকে ছাড়া কতটা কষ্ট করে, শুধু সেই প্রবাসীর স্ত্রী বা সন্তানরাই জানে। যাই হোক, এটাই হচ্ছে প্রবাসীর বউদের জীবন আর প্রবাসীদের জীবন। আমার মেয়ের জন্য দেখতেছিল জুতা, আর আমার জন্য এই তো আমি দেখতেছিলাম। এই জুতাটা অনেক বেশি ভালো লাগতেছিল, তবে ছোট, আর একটু বড় হলে ভালো হতো। সেই জন্য বলতেছিলাম যে এরকম জুতাই বড় সাইজের দেখান। আর এই তো হাসান ক্যামেরার সামনে এসে ওর জিব্বা দেখাচ্ছে, যেহেতু পেয়ারা খাইছে সেই জন্য। ছেলে মেয়েদের কেনাকাটা শেষ করে এই তো আমার জন্য একটা 3 পিস কিনতে আবারও সেই আনোয়ার ক্লথ স্টোরে চলে গেলাম। আর এই তো আমি 3 পিস কিনতেছি সুতি কাপড়ের মধ্যে, কারণ সুতি কাপড় ছাড়া আমার আবার ভালো লাগে না। সামনে যেহেতু প্রচন্ড গরম, সেই জন্য সুতি কাপড়ই হচ্ছে আরামদায়ক। কয়েকটা 3 পিস দেখার পরে এই তো এই হাতের 3 পিসটা আমার বেশি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে নিলাম। আজকে শপিং করতে কিন্তু বেশি ঘোরাঘুরি করি নাই, যে দোকানে গেছি সেই দোকান থেকেই কিনে নিছি। আজকের মতো কেনাকাটা শেষ করলাম। গাড়ি ভর্তি করে মাঠ থেকে মানে ক্ষেত থেকে আগগুলো কেটে আনা হচ্ছে, আর এই আগগুলোকে মাড়াই করা হচ্ছে। মাড়াই করে যে রস হচ্ছে সেই রসটাকে জাল করে তারপরে তৈরি করা হচ্ছে আখের গুড়। শীতটা শেষে এই তো রমজান মাস চলে আসছে, আর প্রচন্ড গরমও চলে আসতেছে, আর আমাদের আখের গুড়ের চাহিদা অনেক বেশি বেড়ে চলেছে। আমি কিন্তু আপনাদেরকে সবসময় আমার গ্রামীণ একদম খাঁটি অথেন্টিক পণ্যগুলো দিয়ে আসতেছি, আর আমাদের এই পণ্যগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে শেয়ার করতেছি। আমি আপনাদের নাটোরের গ্রামের বোন, আর গ্রাম থেকে যতটা সম্ভব একদম ভালো কোয়ালিটির পণ্যগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। খেজুর গুড় তো আমরা নিজেরা তৈরি করছি, আর আখের গুড়টা আমাদের এলাকায় তৈরি হচ্ছে, সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য গুড় তৈরি করে নিচ্ছি। আখের গুড়ের উপকারিতা অনেক অনেক বেশি। চিনির বদলে গুড় খাওয়ার অভ্যাস করুন, কারণ গুড়ে রয়েছে হাজারো পুষ্টিগুণ। আমরা তো ছোট বড় সবাই কম বেশি মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি, আর মিষ্টি জাতীয় খাবার তৈরিতে আমরা কিন্তু চিনির ব্যবহারটাই বেশি করি। তবে এই চিনি খেলে আমাদের শরীরে অনেক বেশি রোগ ব্যাধি হয়, আর আমরা যদি এই চিনির বদলে গুড়টা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মিষ্টি জাতীয় যে খাবারটা সেটা অনেক পছন্দ মতো খেতে পারবো, আবার শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। সকাল 10টা থেকে এখন কিন্তু তাও দুপুর 2টা বেজে গেছে। তাড়াতাড়ি করে অটো গাড়িতে উঠে পড়তেছি। আজকে সবচেয়ে খুব তাড়াতাড়ি সবকিছু কেনাকাটা হয়ে গেল আমাদের। তবে ঈদের শপিং টুকটাক কিছু বাকি আছে, ওটা পরে কিনে নেব। কেমন জামা কাপড় কিনলাম সেটা কিন্তু সেভাবে ভিডিওতে দেখানো হলো না, অবশ্যই বাড়িতে গিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব। হাসানটা হাঁটতে হাঁটতে অনেকটা বিরক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে। দুই ভাই বোন মিলেই এই তো হাসানকে কোলের উপরে শোয়াই নিছে যাতে কষ্ট না হয়। আর আমাদের গ্রামের রাস্তার উপর দিয়ে এই তো আমরা যাচ্ছি, আর চারিদিকের যে প্রকৃতির বাতাসটা আমাদের গায়ে এসে লাগতেছিল। অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। এই তো হাসানটা এখনো ঘুমিয়ে আছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিনকে আসলে শপিং করে আসছি। সেদিনকে আর এনার্জি নাই যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। এবারের ঈদে দুই ভাইয়ের জন্য একই কালারের এই তো গেঞ্জি নিছি। এটা হচ্ছে হাসানের গেঞ্জি সেট, একদম সবই লাল কালারের। আর এটা হচ্ছে আমার বড় ছেলে সাকিনের, এটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দেখতে। যাই হোক, মোটামুটি সবারই জামা কাপড় হয়েছে, আর সবার পছন্দ মতোই হয়েছে। দুই ভাইয়ের একই রকম 3/4 প্যান্টও নিছি। দুই ভাইকে একই রকম জিনিস দিছি যাতে কেউ কাউকে বলতে না পারে যে আমারটা সুন্দর বেশি। এই জুতা জোড়া হচ্ছে আমার, এই জুতা জোড়া আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অনেকটা উঁচু আছে, আবার পরেও অনেকটা আরাম পাওয়া যাবে। আর এই তো এগুলো হচ্ছে আমার মেয়ের পছন্দ মতোই মেয়েকে জুতো কিনে দিছি। মেয়ে যেহেতু বড় হচ্ছে, মেয়ের পছন্দ মতোই মেয়েকে কিনে দিতে হয়। আর এই তো এটা হচ্ছে আমার 3 পিস।
ক্যামেরাতে আমার থ্রি পিসের কালারটা অনেকটাই হালকা লাগতেছে, এমনিতে এতটা হালকা না। তবে থ্রি পিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, সেই জন্যই নিচ্ছি। সুতির মধ্যেও খুব সুন্দর করে কাজ করা, আর ওড়নাটা আরো বিশেষ করে বেশি ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। এই তো ঈদের অগ্রিম ঈদ মোবারক দিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।